বিসিএস এর প্রস্তুতি নেবেন বা অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কোনো চ্যালেঞ্জ বা লক্ষ্য অর্জনের জন্য নিজেকে তৈরি করতে হবে, তাহলে প্রথমেই আপনার হাতে থাকতে হবে একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য রুটিন, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার গন্তব্যের দিকে। আপনার রুটিনটি যদি কার্যকর ও ফলপ্রসূ না হয়, তবে সেটিও আপনাকে আপনার গন্তব্যের দিকেই নিয়ে যাবে, যদিও সেটি হবে অনাকাঙ্ক্ষিত গন্তব্য। একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য রুটিন তৈরির কৌশল জানতে চাইলে এই ভিডিওটি আপনার জন্যই। একটি ইফেক্টিভ রুটিন তৈরির ক্ষেত্রে জাস্ট 4টি পয়েন্ট মাথায় রাখুন। 1. নট কমপ্লেক্স বাট কম্প্যাক্ট অ্যান্ড কনসাইজ, অর্থাৎ রুটিনটিকে জটিল বানানো যাবে না। আমরা অনেকেই রুটিন তৈরির সময় সারাদিনের কাজের খুঁটিনাটি লিখতে শুরু করি। এতে করে যে কাজের জন্য আমরা রুটিন তৈরি করছি সেই কাজের প্রতি ফোকাস কমে যায়। সুতরাং রুটিনে যা প্রয়োজন শুধু তাই লিখুন। 2. ফিজিবল অ্যান্ড অ্যাচিভেবল বাট নট এ পিস অফ কেক, অর্থাৎ রুটিনে আপনাকে চাপ নিতে হবে, তবে পরিমিত পরিমাণে। যতটুকু আপনার দ্বারা নেওয়া সম্ভব ঠিক ততটুকুই। প্রয়োজনে চাপ বাড়াবেন ধাপে ধাপে। প্রথমেই অতিরিক্ত চাপ নিয়ে নেওয়াটা অধিকাংশ রুটিন ব্যর্থ হওয়ার কারণ বটে। তাই বলে রুটিনকে এমনও বানানো যাবে না যে আপনার উপর কোনো চাপই না পড়ে। 3. জাস্ট ফোকাস অন টার্গেটেড টাস্ক, অর্থাৎ শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত কাজের সময়গুলো রুটিনে উল্লেখ করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে শুধু পড়ার সময়গুলো এবং কোন সময় কি পড়বেন সেটা রুটিনে অন্তর্ভুক্ত করুন। কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন গোসল করবেন, এগুলো লিখে রুটিন অযথা বৃহৎ বানাবেন না। 4. স্টার্ট উইথ ইউর উইকনেস অ্যান্ড এন্ড উইথ ইউর উইকনেস। আমাদের এক একজনের এক এক ধরনের দুর্বলতা বা বাধ্যবাধকতা থাকে। কারো হয়তো ঘুমের প্রবণতা বেশি, কাউকে হয়তো চাকুরি বা টিউশনি করতে হয়। এক্ষেত্রে আপনার দুর্বলতা বা বাধ্যবাধকতার বিষয়টি সবার আগে মাথায় আনুন এবং এর সাথে সামঞ্জস্য রেখেই রুটিনটি তৈরি করুন। এবার কাগজ কলম নিয়ে বসে পড়ুন এবং ধাপে ধাপে আপনার রুটিনটি লিখে ফেলুন। একটার পর একটা পড়ার বা কাঙ্ক্ষিত কাজের সময়গুলো নোট ডাউন করতে থাকুন এবং সেই সময়ে আপনি কি পড়বেন বা করবেন সংক্ষেপে লিখে ফেলুন। তবে রুটিন তৈরি করেই কিন্তু দায়িত্ব শেষ নয়, বরং শুরু। এটিকে এখন বাস্তবায়ন করতে হবে আপনাকেই। বিশেষভাবে একটি কথা মাথায় রাখবেন, যখন আপনি ক্লান্ত হন তখন আপনার বিশ্রামের সময় নয়, যখন রুটিনের কাজগুলো শেষ হয় তখনই আপনার বিশ্রামের সময় হয়। আজ এ পর্যন্তই। নতুন ভিডিওতে জানবো আবার নতুন কিছু। ধন্যবাদ।